الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبد ربك حتى يأتيك اليقين وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تكونوا كالتي نقضت غزلها من بعد صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله أحب الأعمال إلى الله وإن قل أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমাদান পুরো একটি মাস রোজা আদায় করার তৌফিক দান করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমান জাতির জন্য যে ঈদ আমাদের জন্য যে নির্ধারণ করেছিলেন, ঈদুল ফিতর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার সাথে ভালোভাবে আমাদেরকে ঈদের নামাজ আদায় করার তৌফিক দান করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শাওয়াল মাস পর্যন্ত হায়াতে তয়্যিবা দান করেছেন। ওই মাবুদ হাকিকির জন্য, ওই প্রকৃত মালিকের জন্য আমরা সকলেই অন্তরস্থল থেকে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী ও রাসূলের প্রতি, যেই নবী ও রাসূল আমাদেরকে পথ নির্দেশ দিয়ে গিয়েছেন। সেই নির্দেশ যদি আমরা মেনে নিতে পারি, আমরা ইহকাল পরকাল আমরা নাজাত পেয়ে যাব। ওই রাসূলের প্রতি আমরা সকলেই ভক্তি করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত হাজিরিন, বলেন তো এই মাসটার নাম কি? শাওয়াল মাস। এই মাসের নাম শাওয়াল মাস। আরবি গণনার দিক থেকে এই মাসের অবস্থান হচ্ছে 10তম মাস। কততম মাস? 10তম মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের মধ্যে বলেন যে আমাদেরকে আল্লাহ তাআলা 12টি মাস দান করেছেন। কতটি মাস? 12টি মাস। এই আরবি 12টি মাসের মধ্যে রমাদান মাস যে আমাদের মাস থেকে অতিবাহিত হয়ে গেল, এই মাসটি ছিল 9তম মাস। এবং আমাদের যে এখন শাওয়াল মাস চলতেছে, এই মাসটা হচ্ছে 10তম মাস। এই 10তম মাস সামনে জিলকদ এবং জিলহজ, অর্থাৎ সামনে হজের মাস আমাদের মাঝে চলে এসেছে। তো এই শাওয়াল মাসের ফজিলত সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র মাহে রমাদান দান করেছেন। আমরা মাহে রমাদানকে পেয়েছি, আমরা 30টি রোজা আদায় করেছি, আমরা রমজান মাসে তারাবি নামাজ আদায় করেছি, এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদেরকে গুনাহের কাজ থেকে, পাপের কাজ থেকে এবং নাফরমানি করা থেকে যে বিরত থাকতে বলেছেন, আমরা বিরত থেকেছি। কিন্তু এই নাফরমানি করা এবং গুনাহের কাজ থেকে বিরত থাকাটা, এটা কি শুধুমাত্র রমজান কেন্দ্রিক, না এটা পুরোটা জীবনভর আমাদেরকে আদায় করতে হবে? বলেন, পুরোটা জীবনভর আমাদেরকে আদায় করতে হবে না? আমাদের আমল সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে যেমন বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। সহিহ বুখারী হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহাব্বুল আ'মালি ইলাল্লাহ, আল্লাহ তাআলার নিকট ওই আমল বেশি পছন্দনীয়, আল্লাহ তাআলার নিকট ওই আমল বেশি পছন্দনীয় যে আমলটি আদওয়ামুহা, নিয়মিত হবে। বলেন তো আল্লাহ তাআলার নিকট কোন আমল বেশি পছন্দনীয়? যিনি নিয়মিত আমল হবে। আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কুল্লা, আল্লাহ তাআলার নিকট ওই আমল বেশি পছন্দনীয় যে আমলটা নিয়মিত করা হবে, যদিও সে আমলটা পরিমাণে কম হয়। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। তাহলে বলেন তো আল্লাহ তাআলার নিকট পছন্দনীয় আমল করতে গেলে আমাদেরকে কি করা লাগবে? কি করা লাগবে? কি করা লাগবে? নিয়মিত আমল করতে হবে। আমার আওয়াজ কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে আওয়াজ? বোঝা না গেলে বলবেন। তো আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলার নিকট পছন্দনীয় আমল করার জন্য আমাদেরকে যে 24 ঘন্টায় আমল করতে হবে এমনটি নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর হাদিস 6464 নম্বর হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ তাআলার নিকট ওই আমলটি পছন্দনীয় যে আমলটি নিয়মিত করা হয় এবং যদিও সেটা পরিমাণে কম হয়। তো বলেন তো আমরা নিয়মিত আমল করতে পারছি কিনা?
আমরা নিয়মিত আমল করতে পারছি কিনা একটু দেখেন যে আমাদের রমজান মাসে বিভিন্ন ওয়াক্তে যে বিভিন্ন ওয়াক্তে এবং তারাবির নামাজ যে মুসল্লিগুলো হতো এখন সে মুসল্লিগুলো আছে। তাহলে বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন যে তোমরা নিয়মিত আমল করবা, যদিও সেটা অল্প হয়, তাহলে আমাদের আমলটাকে নিয়মিত থাকলো না অনিয়মিত হয়ে গেল? অনিয়মিত হয়ে গেল না? একটা ঘটনা, যদিও এটা প্রভাববশত হতে পারে, একজন ব্যক্তি দেখলাম মসজিদের বাইরে একটা চার্ট লাগিয়েছে। সেই চার্টে দিয়েছে এত দ্বারা সকল মুসল্লি অবগতির জন্য জানা যাচ্ছে যে আমাদের মসজিদের কিছু মুসল্লি দূরে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এটা কেন দিয়েছে? কারণ রমজান মাসে অনেক মুসল্লি আসতো, রমজান পার হয়ে গিয়েছে, মুসল্লি কমে গিয়েছে, এই জন্য বাইরের একটা চাপ দিয়েছে যে আমাদের কিছু মুসল্লি খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনারা যদি কেউ মুসল্লি খুঁজে পান তো দয়া করে মুসল্লি পাঠিয়ে দিবেন, কারণ কিয়ামতের হাসরের দিন আপনি এর উত্তম যাজা পেয়ে যাবেন। যদিও এটা কৌতূহলবশত হতে পারে, কিন্তু বলেন তো এর বাস্তবতা আমাদের সমাজে নাই? এর বাস্তবতা আমাদের সমাজে নাই? আছে। আজকে জুমার দিন 12:55 বাজছে, আমাদের নামাজ 1:10 বা 1:15 পর্যন্ত হয়তো আলোচনা হয়। তো এই যে 12:55 বেজে গেল, এখন আমাদের মসজিদ ভর্তি হলো না, এর কারণটা কি বলেন? এর কারণ হচ্ছে ওই যে আমাদের মুসল্লিকে এখন আমাদেরকে ওই পিছনে বিজ্ঞপ্তি দেওয়া দরকার, আমাদের মুসল্লি খুঁজে পাওয়া যাচ্ছে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের বুঝাতে চাচ্ছি যে আমাদেরকে আমল করতে হবে নিয়মিত। যদি আপনি মনে করেন যে আমি মাঝে মাঝে আমল করবো, মাঝে মাঝে করবো না, এই আমল দ্বারা আমার ফায়দা হবে না। এই ধারাবাহিক আমলের গুরুত্ব কতটুকু? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে রাসূল, হে নবী, আল্লাহ তাআলা নবীকে সম্বোধন করে বলতেছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী মানে কি? সমস্ত উম্মত, আমাদের নবীর মধ্যে যত উম্মত আছে পৃথিবীতে, যত মানুষ আছে, সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছেন হে নবী ওয়া'বুদ রাব্বাকা, আপনি আপনার প্রতিপালকের ইবাদত করতে থাকবেন, ইবাদত করতে থাকো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনার মৃত্যু আসা আগ পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য করে বলছেন কুরআনুল কারীমের মধ্যে যে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা তোমাদের মৃত্যু আসার আগ পর্যন্ত আল্লাহ তাআলা ইবাদত করতে থাকো। বলেন তো আমাদের ইবাদতটা কি শুধুমাত্র রমজানে থাকবে, না পুরো বছর থাকতে হবে? সারা বছর, সারা জীবন থাকতে হবে, মৃত্যুর আশা আগ পর্যন্ত। একথা কে বলেছেন? একথা কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, হে নবী আপনার মৃত্যু আসার আগ পর্যন্ত আপনি আল্লাহ তাআলার ইবাদত করতে থাকেন। বলুন সুবহানাল্লাহ। তো নবী কোথায় আর আমরা কোথায় বলেন তো? আমাদের কি অবস্থা? যদি এরপরও আপনাদের ভিতরে অনুভূতি না জাগ্রত হয় যে আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিচ্ছেন মৃত্যু আসার আগ পর্যন্ত আল্লাহ তাআলাকে ইবাদত করতে হবে, আল্লাহ তাআলাকে ডাকতে হবে, আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে, আর আমরা শুধুমাত্র জুমার দিন আল্লাহ তাআলাকে স্মরণ করব, বাকি 7 দিন, বাকি 6 দিন আমরা করব না, আর আমরা পার হয়ে যাব? বলেন এটা কখনো সম্ভব? কখনো সম্ভব নয়। সম্মানিত হাজিরিন, আপনাদের মধ্যে আকুল আবেদন, যারা আল্লাহ তাআলা যে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলা ইবাদত করে যেতে হবে, এর কোনো বিকল্প আমাদের কাছে আছে? বলেন, যদি বিকল্প থাকে তাহলে আপনারা করিয়ে, কিন্তু এর বিকল্প কোরআন অনুযায়ী আর নাই। মৃত্যু আসার আগ পর্যন্ত একমাত্র কার ইবাদত করতে হবে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুনু কাল্লাতী গসলাহা মিন বা'দি আনকাসা। আল্লাহ তাআলা বলেন ওই মহিলা মতো হয় না যেই মহিলা তার সুতা পাকানোর পরে আবার ছেড়ে দেয়। অর্থাৎ একটি মহিলা যদি
একটি সুতা এত কষ্ট করে পাকানোর পরে, সুতা বোনার পরে যদি আবার ছিঁড়ে দেয়, এর উদাহরণটা টানা হয়েছে। একজন ব্যক্তি আমল শুরু করলো, একটা আমল শুরু করলো, আমল করতে করতে আবার বাদ দিয়ে দিল, তাহলে বলেন তো, তাহলে ওই মহিলার মতো হয়ে গেল না নির্বোধ মহিলার মতো, যে সুতা এত কষ্ট করে পাকিয়ে আবার ছিঁড়ে ফেললো। আমরাও এত কষ্ট করে আমল চালু করলাম, আমরা আমল করতে শুরু করলাম, অথচ আমাদের রমজান শেষ হয়ে যাওয়ার কারণে অথবা অন্য কোনো কারণে আমি একটা আমল শুরু করার পরে আবার আমলটা ছেড়ে দিলাম। তাহলে আমার চাইতে বড় নির্বোধ আর কেউ আছে? আমার চাইতে বড় হতভাগা আর কেউ আছে বলেন? আমার চাইতে বড় বোকা আর কেউ আছে দুনিয়াতে? যে আমি একটা আমল চালু করলাম, সে আমলটা চালু করার পরে আবার ছেড়ে দিলাম। আমি নামাজ পড়া শুরু করলাম, নামাজ পড়তে পড়তে আবার নামাজ ছেড়ে দিলাম। আমি ভালো কাজ করা শুরু করলাম, আমি রমজান শেষের কারণে আবার ভালো কাজ ছেড়ে দিলাম। আমি খারাপ কাজ রমজান মাসে বিরত থাকলাম, রমজান মাস শেষ হয়ে যাওয়ার কারণে আমি আবার খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। বলেন তো, আমরা কি আল্লাহ তাআলার ওই উদাহরণের মতো হয়ে গেলাম না? যে একজন মহিলা একটা সুতা পাকানোর পরে যেমনি ভাবে ছিঁড়ে ফেললো, সে যেমন একটা নির্বোধ, ঠিক তেমনই ভাবে একজন ব্যক্তি একটা আমল শুরু করার পরে যদি সে ছেড়ে দেয়, আল্লাহ তাআলার কোরআনের আয়াত অনুযায়ী ওই ব্যক্তি হচ্ছে একজন নির্বোধ ব্যক্তি। সম্মানিত হাজিরিন, আমরা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে আমরা আল্লাহ তাআলাকে ভুলে যাচ্ছি, অথচ আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করবা তোমাদের কাছে মৃত্যু আসা পর্যন্ত। সম্মানিত হাজিরিন, এই ধারাবাহিক আমলের গুরুত্ব কতটুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি। সহিহ মুসলিমের হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা নামা, ঘুমের কারণে, ওয়াইদা মারিজা বা মারাদা, অসুস্থতার কারণে, যদি কোনোদিন রাতে ইবাদত করতে না পারতেন, অসুস্থতার কারণে অথবা ঘুমের কারণে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা মিনান নাহারি 16 রাকাতান। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ঘুমের কারণে অথবা অসুস্থতার কারণে যদি রাত্রে ইবাদত করতে না পারতেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লা মিনান নাহার, তিনি দিনের বেলায় 12 রাকাত নামাজ পড়ে নিতেন। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আপনারা একটু খেয়াল করেন যে ধারাবাহিক আমলের গুরুত্ব কতটুকু। আপনি ধারাবাহিক আমল কেন করবেন? কারণ আল্লাহর রাসূল করে গিয়েছে। যদি আপনি আল্লাহর রাসূলকে অনুসরণ করতে চান, যদি আপনি আল্লাহ তাআলার আদেশ মান্য করতে চান, যে ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে ব্যক্তি আল্লাহর রাসূলকে অনুসরণ করলো সে আল্লাহ তাআলাকে অনুসরণ করলো। যদি আপনি আল্লাহর রাসূলের অনুসরণকৃত হতে চান, অনুসরণ করতে চান, তাহলে আমাকে আপনাকে ধারাবাহিক আমল করতে হবে। বলেন তো কেমন আমল করতে হবে? ধারাবাহিক। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে নামাজ ছুটে গিয়েছে ঘুমের কারণে, অসুস্থতার কারণে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পরের দিন সকালবেলা তিনি 12 রাকাত নামাজ আদায় করেছেন কাজা হিসেবে। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা কোন নামাজ আদায় করেছেন? রাসূলের সেই নামাজ নফল নামাজ। তাহলে দেখেন, রাসূলের ধারাবাহিক নিয়ম ছিল যে তিনি তাহাজ্জুদ নামাজ পড়তেন, কিন্তু আমাদের অবস্থা, আমরা ফরজ নামাজই আদায় করি না। আমাদের শত শত রাকাত, আমাদের শত শত ওয়াক্ত কাজা রয়েছে, আমাদের ন্যূনতম কোনো অনুভূতি নাই যে আমাদের এই নামাজগুলো কাল কিয়ামতের দিন আমার সামনে দেখানো হবে। আমি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছি, ওই এক ওয়াক্তের আযাব আমাকে বহন করতে হবে। আমি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছি, ওই এক ওয়াক্ত নামাজ আমার জন্য কাল কিয়ামতের দিন কাল হয়ে দাঁড়াবে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে ধারাবাহিক আমলের গুরুত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন দিয়েছেন। যে অসুস্থতার কারণে, ঘুমের কারণে যদি ছুটে গিয়েছে রাতের নামাজটা, ইবাদতটা, তিনি পরের দিন সকালবেলায় সেটা আদায় করে নিয়েছেন। কিন্তু দুর্ভাগা আমাদের এই জাতি, যে আমরা আমাদের শত শত ফরজ নামাজ ছুটে যায়,
কিন্তু আমরা সেই নামাজগুলো কাজাও করি না, আমাদের কোনো হিসাবও নাই, কোনো ইচ্ছাও নাই। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এই ধারাবাহিক আমল করবে, সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি অসুস্থতার কারণে অথবা সফরের কারণে কোন আমল করতে না পারে, অসুস্থতার কারণে অথবা সফরের কারণে, তাহলে ওই ব্যক্তি মুকিমান সহিহান, সুস্থ থাকা অবস্থায় অথবা মুকিম অর্থাৎ বাড়িতে থাকা অবস্থায় যে আমল করত, সে আমলটা না করলেও সওয়াব পাবে। বলুন সুবহানাল্লাহ। সহিহ বুখারী, সহিহ হাদিস, পুরোপুরি সহিহ হাদিস, যে আপনি একটা আমল ধারাবাহিকভাবে করেন, নিয়মিত করেন, কিন্তু আপনার অসুস্থতার কারণে অথবা আপনি কোনো জায়গায় সফর করছেন, এই সফরের কারণে আপনার ওই ধারাবাহিক আমলটা ছুটে যাচ্ছে বা ছুটে গিয়েছে। মুসলমান দেখেন, ইসলাম কত শান্তির ধর্ম, ইসলাম কত উচ্চ পর্যায়ের ধর্ম। একটু দেখেন যে আল্লাহ রাসূল বলেন যে আপনি সফরের কারণে অথবা অসুস্থতার কারণে আপনার নিয়মিত আমলটা ছুটে গিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা আপনার আমলনামায় ওই আমলটা করার সওয়াব দান করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তার মানে আপনি আমলটা না করেও সওয়াব পেয়ে গেলেন। বলুন তো এটা কখন পাওয়া যাবে? কখন পাওয়া যাবে? কখন পাওয়া যাবে বলেন? সফরে এবং অসুস্থতা। কিন্তু এই আমলটা হতে হবে ধারাবাহিক আমল। কি আমল হতে হবে? ধারাবাহিক। যে আমলটা আপনি নিয়মিত করেন, আপনি নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়েন, উদাহরণস্বরূপ বলি, আপনি নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়েন, একদিন আপনি অসুস্থতার কারণে উঠতে পারেন না, আপনার শরীর খারাপ করার কারণে আপনি পড়তে পারেন না, তো রাসূলের এই হাদিস অনুযায়ী, রাসূলের হাদিসের অর্থ অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ওই রাতে তাহাজ্জুদ না পড়লেও আপনাকে তার সওয়াব দান করবে। বলুন সুবহানাল্লাহ। এই যে ধারাবাহিক আমল, এটা কিন্তু এমনি আমল না। যদি আপনি ধারাবাহিক আমল করেন তাহলে এই সওয়াব পাওয়া যাবে। যেমন কোনো ব্যক্তি ধারাবাহিকভাবে দান করে, কি করে? দান, ধারাবাহিকভাবে দান করে, কিন্তু ঘটনাক্রমে সফরের কারণে সে দান করতে পারলো না, সে হয়তো তার প্রতিবেশীকে খানা দেয়, সে খাবার দিতে পারলো না, সে হয়তো কোনো একটা ভালো কাজ করে, যে ভালো কাজটা সে সফরের কারণে করতে পারলো না, অথবা অসুস্থতার কারণে করতে পারলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সে না করতে পারলেও যে ধারাবাহিক আমল করে, এই জন্য আল্লাহ তাআলা তাকে ওই আমল করার সওয়াব দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, ধারাবাহিক আমলের কত গুরুত্ব। আল্লাহ তাআলা বলেন যে আহাব্বুল আমালি ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আল্লাহ তাআলার নিকট ওই আমলটা বেশি পছন্দনীয় যে আমলটি নিয়মিত করা হয়, ধারাবাহিকভাবে করা হয়, ওয়া ইন কাল্লা, যদিও আমলের পরিমাণটা অল্প হয়। সম্মানিত হাজিরিন, আমরা একটু চিন্তা করি যে আমাদের আমলটা ধারাবাহিকভাবে আছে কিনা। ধারাবাহিকভাবে আছে কিনা কিভাবে বুঝবো? আমি যে নামাজ পড়ছিলাম, আমার নামাজটা রমজান মাসে কেমন ছিল, রমজান পরবর্তী এই 6 দিনে আমার নামাজটা কত ওয়াক্ত কাজা হয়েছে, একটু মনে মনে হিসাব করবেন। যদি আপনি দেখেন যে রমজানে যেমন ছিল তেমনই আছে, তার মানে আপনি ধারাবাহিক নামাজ আদায় করতেছেন। আর যদি দেখেন রমজানে ছিল একদিনে 5 ওয়াক্ত আর রমজানের বাইরে হয়ে গেছে একদিনে 1 ওয়াক্ত, তাহলে বুঝে নেবেন আপনার নামাজটা আর ধারাবাহিকভাবে না, আপনার নামাজটা অনিয়মিত হয়ে গিয়েছে, আপনার নামাজটা বরবাদ হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, এই আমল আমাদের কতটুকু ফায়দা দেবে? রাসূলের হাদিস এবং আল্লাহ তাআলার নির্দেশ যে তোমরা মৃত্যু আসার আগ পর্যন্ত আমার ইবাদত করো, মৃত্যু আসার আগ পর্যন্ত আমাকে ডাকো, আমার ইবাদত করো। আর আমরা শুধুমাত্র রমজানে ইবাদত করলাম আর রমজানের পরে করলাম না, এটা করা যাবে? বলেন, এটা করা যাবে? তাহলে নামাজ ছাড়া যাবে? যদি নামাজ ছাড়ে, যদি নামাজ এগুলো বলার পরও না ছাড়ে, তাহলে আপনার জিম্মাদার। আমাদের উচিত আপনাদেরকে দাওয়াত দেওয়া, বোঝানো। সম্মানিত হাজিরিন, আপনারা, আমার পরিবার, আপনার মহল্লাবাসী কেন নামাজ পড়বেন না বলেন? নামাজটা কেন করবেন না? আপনি দুনিয়ার সব কিছু করতে পারছেন, আপনি আপনার পরিবারকে খুশি করার জন্য আপনি কাজ করছেন, কর্ম করছেন। আপনার বলেন তো আল্লাহ তাআলাকে খুশি করা লাগবে না? আল্লাহ তাআলাকে খুশি করা লাগবে না? কথা বলেন জোরে, আরো জোরে আওয়াজ দেন। আল্লাহ তাআলাকে খুশি করা লাগবে না? যদি আল্লাহ তাআলাকে খুশি করা লাগে, তাহলে আপনি কেন নামাজ বাদ দিবেন বলেন? দেখেন, আপনাদেরকে একটা উদাহরণ দিই।
সাধারণত একজন হেল্পার মিস্ত্রি, হেড মিস্ত্রির কথা শুনে না? শুনে। একজন নিম্ন পর্যায়ের কর্মকর্তা উচ্চ পর্যায়ের কর্মকর্তা শুনে না? বলেন তো, একজন উচ্চ পর্যায়ের যখন কর্মকর্তা কোনো নির্দেশ দেয়, অথবা একজন মালিক যখন তার কর্মচারীকে নির্দেশ দেয়, তখন সেই নির্দেশটা পালন করে না করে না? করে কি করে না বলেন? বলেন তো, আল্লাহ তাআলা কি ওই মালিকের চেয়ে ছোট না বড়? বলেন বলেন। আল্লাহ তাআলা সমকক্ষ কেউ আছে? কেউ আছে? কখনো হবে? কখনো ছিল? তাহলে ওই আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে বলতেছেন ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ আদায় করো। আল্লাহ তাআলা যে বললেন আমাদেরকে ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা আল্লাহ তাআলা ইবাদত করো মৃত্যু আসার আগ পর্যন্ত। তো আপনি আজও কেন গাফিল হয়ে আছেন বলেন? আপনি কি মনে করছেন যে আপনার মালিকের চাইতে আল্লাহ তাআলা পাওয়ার কম? তাই মনে করছেন নাকি? আপনি কি আপনার মনে করছেন আপনার হেড মিস্ত্রির চাইতে আল্লাহ তাআলা পাওয়ার কম? আপনি কাজ না করলে আপনার হেড মিস্ত্রি আপনার পারিশ্রমিক দিবে না, কিন্তু ওই আল্লাহ তাআলার রহমত কতটুকু, আপনি ওই আল্লাহ তাআলা ইবাদত না করলে ওই আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিচ্ছেন, বলুন সুবহানাল্লাহ। ওই আল্লাহ তাআলা আপনাকে অক্সিজেন দিচ্ছেন, বলুন সুবহানাল্লাহ। ওই আল্লাহ তাআলা আমার আপনার উপর কত মেহেরবান, কত দয়া, কত দয়া। যদি আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিত, আমরা যদি নাফরমানি করার সাথে সাথে আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিত, তাহলে বলেন তো আমরা কি ওই পৃথিবীতে থাকতে পারতাম? আমরা তো সাথে সাথে ধ্বংস হয়ে যেতাম। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে যে এত মায়া, এত দয়া, এত বরকত, এত রহমত, এত নাজাত আমাদেরকে দিচ্ছে, কিন্তু আমরা ওই আল্লাহ তাআলার নির্দেশগুলো অমান্য করছি। সম্মানিত হাজিরিন, আপনারা আমার পরিবার, মহল্লাবাসী, আমার গ্রামবাসী, আপনাদের প্রতি আমার আকুল আবেদন, নামাজটা ছাড়েন না। যদি নামাজটা ছাড়েন, ঈমান আপনার দুর্বল হয়ে যাবে। যদি নামাজ ছাড়েন, আপনি ইসলাম থেকে দূরে উঠে যাবেন। যদি আপনি নামাজ ছেড়ে দেন, আপনি ইসলাম থেকে, আল্লাহ রাসূলের মহব্বত থেকে অনেক দূরে চলে যাবেন। আল্লাহ রাসূল যে বলেছেন যে ব্যক্তি নিয়মিত আমল করবে, আল্লাহ তাআলা তার ওই আমলটা পছন্দ করবেন, আল্লাহ তাআলার নিকট পছন্দনীয়। বলেন তো, আমরা কি চাই না আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হতে? চাই কি চাই না বলেন? আল্লাহ তাআলা পছন্দনীয় হতে কে কে চায় বলেন তো? সবাই চায় না? যদি আল্লাহ তাআলা পছন্দনীয় বান্দা হতে চায়, তাহলে আমরা কেন নাফরমানি করতেছি বলেন? রমজান শেষ হয়ে গেলে কি গালি দেওয়া জায়েজ হয়ে যায় বলেন? অথচ আমাদের আজকাল কালচার, আমাদের যুবক ভাইরা, আমাদের ছোট ভাইরা, বন্ধুরা কথা বলতে বলতে মুখে গালি দিচ্ছে, কোনো কারণ নাই। এত পরিমাণ আমাদের অবনতি হয়েছে, আমাদের সমাজে এত অবনতি হয়েছে যে আমাদের বন্ধু, যার সাথে আমার চলাফেরা, যার সাথে আমার উঠা বসা, এরকম আমার জানেন বন্ধু কথায় কথায় আমাকে গালি দেয়, এটা আমাদের কিছু মনে হয় না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা তাসাব্বু, তোমরা একে অপরকে গালি দিও না। গালি দেওয়া হচ্ছে কাবিরা গুনাহ। কি গুনাহ? যদি কোনো ব্যক্তি তওবা করা ছাড়া মারা যায়, যদি কোনো ব্যক্তি তওবা করা ছাড়া মারা যায়, তার শাস্তি অবধান। সম্মানিত হাজিরিন, রমজান মাস আমাদেরকে যেমনই ভাবে মিথ্যা কথা, যেমনই ভাবে গালিগালাজ, সকল প্রকার অপকর্ম থেকে বিরত রেখেছিল, রমজান মাস থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে বাকি জীবনটা পার করতে হবে। যদি আপনি নিজেকে মনে না করেন যে আমি সংশোধন হব, আপনাকে কেউ সংশোধন করে দিতে পারবে বলেন? কেউ কি পারবে আপনাকে সংশোধন করে দিতে? এটা কখনো সম্ভব? কখনো সম্ভব নয়। একটু আপনি চিন্তা করেন, আজ শুক্রবার, আজ শাওয়াল মাস চলে যাচ্ছে, 2026 সাল চলে যাবে আপনার জীবন থেকে, আরেকটা দিন চলে গেল। আপনি ভাবিয়েন না যে আপনার মৃত্যু পিছিয়ে যাচ্ছে। আপনার মৃত্যু এই যে আমাদের গোরস্থানে আমাদের জন্য অপেক্ষা করছে। রাসূলের হাদিস অনুযায়ী কবর আমাদেরকে ডাকতেছে, কবর আমাদেরকে ডাকতেছে যে আমি বিচ্ছুর ঘর, আমার ঘরে আসার আগে তোমরা প্রস্তুতি নিয়ে আসো। আমাদের প্রস্তুতি কি এই বাগানে বসে গাঁজা খাওয়া? বলেন বলেন বলেন, আমাদের প্রস্তুতি কি এই বাগানে বসে গাঁজা খাওয়া? একটু কষ্ট হয় না? আমাদের সমাজে কি মুরব্বী নাই? না আমাদের সমাজে সবাই ঘুমিয়ে পড়েছেন? বলেন, আমাদের সমাজটা এত কেন খারাপ হয়ে যাচ্ছে? আমাদের ছেলেরা, আমাদের ভাই, আমার ছোট ভাই, বড় ভাইরা কেন গাঁজা খাবে বলেন? এটা তো আমার জন্য লজ্জাজনক, আপনাদের জন্য লজ্জাজনক নয়? বলেন বলেন, এই জুমার মসজিদ খালি আলোচনা করার জন্য না, শুধু কোরআন হাদিস শুনবেন আর চলে যাবেন, এটা কিন্তু না। এটা বানানো হয়েছে সমাজের যত অপকর্ম, এখান থেকে আমি তার
বিরুদ্ধাচরণ করা লাগবে। সমাজে যা ঘটবে শরীর বিরোধী তা বলা লাগবে। আমি যদি না বলি, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে ধরবে। আপনারা যদি শোনার পরও পদক্ষেপ না নেন, কাল কিয়ামতের দিন আপনাদেরকে আল্লাহ তাআলা ধরবে। সম্মানিত হাজিরিন, যারা এই বাগানে বসে গাঁজা খায় তারাও কিন্তু আমাদের ভাই নাই, আমাদের সন্তান না এরা। মানে আমাদের বলতে আমাদের তো এনাদের বাপ তো আছে আমাদের এলাকায়, নাকি চাচা আছে, বড়প্পা আছে, দাদা আছে, নানা আছে, তারা কোথায়? তাদের সন্তান কেন বাগানে বসে গাঁজা খাবে বলেন? কেন বাবা খাবে? আমরা কি বাধা দিতে পারি না? সম্মানিত হাজিরিন, যদি বাধা না দেন, কাল কিয়ামতের দিন আপনি অবশ্যই ধরা পড়বেন। আল্লাহ তাআলা কাঠগড়ায় আমাকে আপনাকে অবশ্যই উঠতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার অপকর্ম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আপনাদের প্রতি আহ্বান, সময় চলে যাচ্ছে, 1:14 বাজে। এ সপ্তাহে আমি চাই এক সপ্তাহ, সামনের সপ্তাহে যেন আমি আপনাদেরকে বলতে পারি আমাদের এই বাগানে আর একটা ছেলেও গাঁজা খায়নি। যদি এই অপকর্মের বিরুদ্ধে আপনারা না দাঁড়ান, মসজিদ কমিটির দায়িত্ব মসজিদ পরিচালনা করার, ঠিক তেমনইভাবে দায়িত্ব যত অপকর্ম আমাদের জামাত ভিত্তিক হবে, আমাদের যতটুকু ক্যাপাসিটি আছে ততটুকু শক্তি দিয়ে বাধা দেওয়া। যখন আমাদের ক্যাপাসিটি নাই, তখন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, কিন্তু আমাদের যতটুকু ক্যাপাসিটি আছে, মৌখিকভাবে হোক, এই ছোটখাটো শাসনের মাধ্যমে হোক, আমাদেরকে কিন্তু এর পদক্ষেপ নিতেই হবে। তো বলেন তো, কে পদক্ষেপ না নিতে মানে মত কার হাত তুলেন তো দেখি। মত মানে গাঁজা খাক সমস্যা নেই এরকম কেউ আছে? হাত তুলেন দেখে আমি চেহারাটা দেখবো একটু। যে গাঁজা খাবে, ফেন্সিডিল খাবে, বাবা খাবে, মাদক বিরোধী মাদক খাবে, আর আপনারা পক্ষপাতিত্ব করবেন, কে আছেন? হাত তুলেন। যদি কেউ থাকেন তাহলে আমি তাকে বাদ দিয়ে বাকি সবাইকে বলবো, তাকে বলবো না। আর যদি মনে করেন সকলের দায়িত্ব, কেন বলছি কথাটা? এটা কি আমার বানানো কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাদক খাবে, মাদক তো সে সময় নাম ছিল না, সে সময় ছিল নেশা জাতীয় দ্রব্য। যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য খাবে, সে তো জান্নাতে যাবে না, জান্নাতে সুগ্রহণ পাবে না, জাহান্নাম তার জন্য অবধারিত। বলুন নাউজুবিল্লাহ। এখন বলেন তো, আমি কি জেনে শুনে আমার এক ভাইকে জাহান্নামে পাঠিয়ে দেবো? বলেন, আমার কি দায়িত্ব নাই নিষেধ করার? সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য হারাম, প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য হারাম, প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য হারাম। তাতে নেশা কম হোক, মাঝারি হোক, এই বেশি হোক, যে পর্যায়ে হোক না কেন, নেশা জাতীয় দ্রব্য খাওয়া হারাম ছিল, আছে, থাকবে। কেউ এটা হালাল করতে পারবে না। সম্মানিত হাজিরিন, আপনাদের প্রতি আহ্বান আমার, আসুন ইসলামের দিকে ফিরে আসুন। দেখেন, সড়কে নামলেই দুর্ঘটনা, মৃত্যু অবধারিত। আমার মৃত্যুটা কখন চলে আসবে? আমি নেশা করে কখন মরে যাব? আমার ইমানটা যদি, আমার মৌতটা যদি নাপাক অবস্থায় হয়, কোনো ব্যক্তি যদি মাদক দ্রব্য পান করে, সে কি পবিত্র থাকে না নাপাক থাকে? বলেন, সে অপবিত্র থাকে। তারপর সে যদি ওইভাবে নামাজ পড়তে আসে, নামাজ হবে না। সম্মানিত হাজিরিন, এমন কোন নেশাদ্রব্য জিনিস পান করে মসজিদে আসেন না, যার কারণে আপনার অপর ভাই, অপর মুসল্লির কষ্ট হয়। সেটা হতে পারে গুল, সেটা হতে পারে সিগারেট, সেটা হতে পারে জর্দা, সেটা যাই হোক না কেন, যেটাই আপনার অপর মুসল্লি ভাইকে কষ্ট দিবে, সেটাই নিষেধ। সম্মানিত হাজিরিন, আপনাদের প্রতি আহ্বান, আপনারা আমার পরিবার, আপনারা আমার মহল্লাবাসী, আমরা চাই সকলে মিলে জুলে আমাদের বড় ভাই, ছোট ভাই সকলকে মাদক মুক্ত করতে চাই কি চাই না? বলেন, হাত তুলেন। যদি কেউ না চান, হাত তুলবেন না। যদি কেউ চান, তাহলে হাত তুলেন। চাই তো সবাই নাকি? সবাই প্রতিজ্ঞা করেন, আমাদের কেউ যেন মাদক না খায়। আমরা কোনোদিন মাদক খাবো না। এই যে বলছে না, তার মানে মাদক খাবো। জোরে বলেন, আমরা কেউ কোনোদিন মাদক খাবো না, মাদক কাউকে খাইতে দিব না। আল্লাহ আমাদের এই হাতকে যেন কাল কিয়ামতের দিন নাজাতের ওসিলা হিসেবে কবুল আর মঞ্জুর করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা ছোট কথা, শাওয়াল মাস, এই মাস রমজান মাসের যেমন গুরুত্ব রয়েছে, এই মাসের একটা আমল আপনাদেরকে বলে দিই, আমাদের সবার জানা আছে, তারপরে বলে দিই। রমজান মাসে কোনো ব্যক্তি যদি 6টি রোজা রাখে, কয়টি রোজা?
6টি রোজা। কয়টি রোজা? 6টি। ধারাবাহিকভাবে হতে পারে, একটা একটা করে হতে পারে, আগা পিছা করে হতে পারে, কোনো সমস্যা নাই। 30 দিনের ভিতর যে ব্যক্তি 6টা রোজা করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সে যেন সারা বছর রোজা রাখবে। বলুন সুবহানাল্লাহ। এটা রমজান মাসে রোজা রাখার পরে যে ব্যক্তি শাওয়াল মাসে 6টা রোজা রাখবে, সে ব্যক্তি সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। বলুন সুবহানাল্লাহ। আর একটু বিস্তারিত সামনের সপ্তাহে বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।